হ্যালো এভরিওয়ান, বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনার দাখিলা প্রদান করার পরেও অর্থাৎ আমাদের টাকাটি পেমেন্ট করা হচ্ছে কিন্তু আমরা দাখিলাটি পাচ্ছি না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটি অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। এখান থেকে ভূমি উন্নয়ন কর এখানে চলে আসতে হবে। তারপর এখানে দেখুন চালান যাচাই নামে একটি অপশন রয়েছে। সিম্পলি এই অপশনে চলে যেতে হবে। এখানে আসার পর আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক্ষেত্রে চালান যাচাইয়ের ক্ষেত্রে ওটিসি চালান এবং ব্যাংক চালান রয়েছে। যদি আপনারা বিকাশ, নগদ, রকেট অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খাজনাটি প্রদান করে থাকেন সেক্ষেত্রে ব্যাংক চালান এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে যেই হোল্ডিং নম্বরে আপনারা খাজনাটি প্রদান করেছেন সেই হোল্ডিং নম্বরটি সিলেক্ট করে নিতে হবে। হোল্ডিং নম্বরটি সিলেক্ট করার পর এখানে চালান বা ট্র্যাকিং নম্বরটি দিতে হবে। যদি আপনাদের টাকা কেটে নেয় তারপরে যদি আপনাদের খাজনার দাখিলাটি না দেওয়া হয় তারপরেও কিন্তু আপনাদেরকে একটি চালান নম্বর দেওয়া হয়েছিল। সেই চালান নম্বরটি অবশ্যই আপনাদের সংরক্ষণ করতে হবে। সেই চালান নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। তারপর রয়েছে টাকার পরিমাণ, খাজনা কত টাকা আপনারা প্রদান করেছিলেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমান সময়ে খাজনা প্রদান করার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়। আপনারা সর্বমোট যে টাকাটি প্রদান করেছেন সেটা এখানে লিখবেন না। মূলত আপনারা আপনাদের যত টাকা খাজনা এসেছিল সেই খাজনার পরিমাণটি এখানে লিখবেন। এরপর দিতে হবে ট্র্যাকিং নাম্বার, তৈরির তারিখ, কত তারিখে আপনারা চালানটি প্রদান করেছিলেন সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে। এই তথ্যগুলো এখানে দেওয়ার পর প্রেরণ নামের অপশানে ক্লিক করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা খাজনার দাখিলাটি হাতে পেয়ে যাবেন। তবে অনেক ক্ষেত্রে সার্ভারজনিত সমস্যার কারণে এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আপনারা খাজনার দাখিলাটি নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 3 থেকে 5 দিন অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের যদি খাজনার দাখিলা প্রদান করা না হয় সেক্ষেত্রে আপনারা যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খাজনাটি পরিশোধ করেছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পুনরায় ফেরত আসবে। 3 থেকে 5 দিনের মধ্যেও যদি টাকাটি ফেরত না আসে সেক্ষেত্রে আপনারা land.gov.bd-র যেই অভিযোগ নম্বর রয়েছে সেখানে কল করে অভিযোগ করতে পারেন। এছাড়াও বিকাশ, নগদ, রকেট যে মাধ্যমে খাজনাটি পরিশোধ করেছেন সেখানেও অভিযোগ দাখিল করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের টাকাটি ফেরত চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি খাজনা পরিশোধ করার পরেও আপনারা দাখিলা না পান সেই সমস্যাটির সমাধান কিভাবে করবেন। এই ছিল আজকের ভিডিওতে। এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।